আসসালামু আলাইকুম। জ্ঞান পিপাসু দেশপ্রেমিক যারা দেশ ও জাতিকে বিশ্বের উচ্চ শিখরে নিয়ে যেতে চান, বিভিন্ন দেশের প্রযুক্তির সাথে পরিচিত হতে চান, বিভিন্ন কলা কৌশল আবিষ্কার করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান, এজন্য ভাষা শেখা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বিশেষ করে আন্তর্জাতিক ভাষা ইংরেজি। সুধী সমাজ ভালো করে অবগত আছেন বহির্বিশ্বে ইংরেজি ভাষার কত কদর। ভাষা শেখার জন্য ইচ্ছে শক্তিই যথেষ্ট। মা ছাড়া শিশু যেমন বেঁচে থাকতে পারে না, তেমনি ওয়ার্ড মুখস্থ ছাড়া ভাষাও বাঁচতে পারে না। যারা ইংরেজি কিংবা অন্য যে কোনো ভাষা শিখতে আগ্রহী, কমপক্ষে প্রতিদিন 10টি ওয়ার্ড মুখস্থ করুন, ইংরেজি ট্রান্সলেশন পড়ুন, গ্রামার পড়ায় সময় দিন। প্রতিদিন 10টি করে ওয়ার্ড মুখস্থ করলে মাসে 300, বছরে 4000-এর অধিক ওয়ার্ড আপনার দখলে আসবে। এজন্য আপনি বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা ডিকশনারি পড়ুন। আপনার হাতের কাছে সহজলভ্য নেটে ওয়ার্ড মুখস্থ করুন এবং ইংরেজি পত্রিকা পড়ুন, আর্টিকেল লেখার চেষ্টা করুন। লজ্জা ও অহংকার বাদ দিয়ে শুধু শেখার উদ্দেশ্যে নিজেকে কর্মস্থলে ভালো পজিশনে নিয়ে যেতে, ভালো চাকরি পাবার আশায়, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশ্য, IELTS এর জন্য প্রস্তুতি নেওয়ার উপলক্ষে, পরিবারে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, কর্মস্থলে, দোকানপাটে, বক্তৃতায় ইংরেজি বলে বাংলায় অনুবাদ করে শোনান, যেমন জনাব আজহারি হুজুরের মতো। আপনারা মনে রাখবেন, যখন কোনো ইংরেজি আর্টিকেল পড়বেন, অবশ্যই ভালো করে বাংলা অনুবাদ বুঝে নেবেন। ছাত্র ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, ইংরেজি বাংলা অনুবাদ সহ মুখস্থ রাখবে। এজন্য ওস্তাদের অথবা ডিকশনারি, নেটে কিংবা গাইডের সাহায্য নিতে পারো। আমি কাউকে উপদেশ দিচ্ছি না, উপদেশ দেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই। শুধু ইংরেজি নয়, যে কোনো ভাষা কীভাবে শেখা যায় তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই বলে আমি আমার প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।